৭০ সালে ৭১ সালেও এই অবস্থা ছিল না, কিন্তু আজকে যে অবস্থা করে গেছে বিএনপি এই ক্ষমতা নিচ্ছে, ইটস এ টাফ টাইম। আপনি কি মানে মনে করছেন যে নির্বাচনে ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল? আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন ৭, ১৮, ১৭, ১৮তে একজনকে আপনি ডিক্লেয়ার করে দিলেন জয়ী, তারপর হঠাৎ করে আবার উল্টায় দিলেন কেন? আপনি ১৭তে আপনি ভোট বন্ধ, ওই যে বললাম যে 2 ঘন্টা কেন বন্ধ, কিছু আমি এই জিনিসগুলোকে কেন আমি ইগনোর করতেছি, যার কারণ তার উত্তর প্রথমেই দিচ্ছি যে আপনি যদি এই 53টা সিটও দিতেন তাও ওনারা কিসে যেত না, ওনারা ক্ষমতায় যেত না, কিন্তু অ্যাবসলিউট মেজরিটি হতো না। আর অ্যাবসলিউট মেজরিটি হলে কি সমস্যা, যে আজকে সকালবেলা একটা পার্টি অফিস একজন খুলে দিয়ে আসছে। আমি একটু জিওপলিটিক্যাল বিষয় নিয়ে একটু ছোট করে জানতে চাইবো। ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে কাউকে 2/3 মেজরিটি লাগবেই। এইটাতে আমি আশঙ্কিত যে ইন্ডিয়ার এজেন্ডা যেন কোনোভাবে ভারতের আধিপত্যবাদ আবার এদেশে কি মাথা চেড়ে না ওঠে। এদেশে বলয় যাবে বাংলাদেশ, এখন আসলে কোন বলয় যাবে? বাংলাদেশের বলয় থাকবে। বাংলাদেশ কোনো বলয় যাবে না। বাংলাদেশ কোনো আধিপত্যবাদকে সমর্থন করবে না, কারো দাসত্ব নেবে না। বাংলাদেশ এই যে ভাই যে কথা বললেন, আমি বলি ৭০ সালে এত খারাপ অবস্থা ছিল না ইকোনমির, যেভাবে টাকা চুরি করে হাসিনা নিয়ে চলে গেছে দেশের। ভাই তো বললো ৯০-৯০ না, ৭০ সালে ৭১ সালেও এই অবস্থা ছিল না, কিন্তু আজকে যে অবস্থা করে গেছে বিএনপি এই ক্ষমতা নিচ্ছে, ইটস এ টাফ টাইম। যদি সবার সমর্থন না পায়, দেখেন বিএনপি কি বলছিল, সবাইকে নিয়ে 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, সবাইকে নিয়ে তারা সরকার গঠন করতে চাইছিল। আজকে সকালবেলা স্টেটমেন্টটা কি, কাউকে নিব না, আমাকে এটা আশঙ্কিত করতেছে। তার কাউকে নিব না বিষয়টা কি এরকম ছিল? ইলেকশন আগে কি বলল, সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করব। না, একটু মানে তারা বলেছে, জামাত যখন বলছে যে জাতীয় সরকার গঠনের কথা, তখন তারা বলেছে ঐকমত্যের সরকার, শুধুমাত্র তাদের সঙ্গে মাঠে ময়দানে যারা ছিল, তাদের সঙ্গে যারা জোট ছিল তাদের কথা তারা বলেছে। আমি অনেকে আছে তাদের মধ্যে যারা সিট পায়নি তাদেরকে নিবে কিনা এই কথা বলেনি। জিওপলিটিক্যাল বিষয়টা একটু জানতে চাচ্ছি এই জন্য যে আমরা অনেকগুলো চুক্তি করে ফেলেছি আমেরিকার সাথে, সেটি আমাদের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে কিনা? এটা তো ভালো কাজ করছেন, তুলা নিবেন, গার্মেন্টস দিবেন ফ্রি, এর চেয়ে আর ভালো কাজ কি হতে পারে? বোয়িং বিমান লাগবে, মানুষ অনেকে করে, আমাদের বোয়িং ছাড়া আর কোনো বিমান নাই। আপনি যদি এয়ারবাস কিনতে চান, আপনাকে আলাদা একটা লাইন তৈরি করতে হবে। বিমান প্রথম লাভবান হলো। সো রাষ্ট্রের পলিসি নিয়ে, রাষ্ট্রের যদি পলিসি যদি চেঞ্জ হয়, তাদের ওই যে ছবি দেখাচ্ছেন জাতীয় সংসদ, ওখানে হবে কি রাষ্ট্রের, ওখানে ব্যাংকরাপ্টরা নিয়ে যেমন আজ সকালবেলা শুনলাম যে একজন মহাসচিবের ভাই কিছু টাকা কি ক্ষমা চেয়ে নিছেন। আমি বিশ্বাস রাখি সব দল মিলে এই টাকা মারার পথটা এবং ব্যাংকরাপ্ট আমি আপনার কাছ থেকে